বাংলাদেশ তো আগে আর্টিস্ট কথা শুনলে গার্জেন বলতে আরে ছবি এঁকে করবি নাকি, সাইনবোর্ড লিখবি, রিক্সার পিছনে ছবি আঁকবি, এই একটা কনসেপ্ট ছিল, সেটা এখন নাই। কিন্তু নাই যে ছবিটা যে অন্যভাবে বহুভাবে ব্যবহার হইতেছে। আর আমি বলতেছি যে 5 জনের আর্টিস্ট এটা একটা পার্ট অফ আমাদের পার্সোনাল ওয়ার্ল্ড 5 জনের নিয়ে আসছে। কালার্স অফ বেঙ্গল নামে যে প্রদর্শনীটা আমরা করছি, এখানে 7 জন আর্টিস্ট আছেন। বাংলাদেশের প্রবীণতম আর্টিস্ট 2 জন, তারা 2 জনই আছেন। আর অন্যান্য আর্টিস্টদের মধ্যে সবাই প্রখ্যাত চিত্রশিল্পী, কনক চাপা চাকমা, জামাল আহমেদ, ইউনুস, আনিস, তাদের সকলের কাজে এখানে আছে। আর বাংলাদেশের শিল্প যাতে বিভিন্ন দেশে প্রচার পায় এবং মানুষ দেখতে পায়, তাদের একটা শিল্পীদের সম্পর্কে একটা ধারণা হয়, সেই জন্য এই প্রচেষ্টা আমার। অনেক ভালো আর্টিস্ট আছে, তারা অর্কিড ফ্লাওয়ার দুইটা তুলতে পারে, মনেই আছে জঙ্গলে ফুটে উইদাউট নোয়িং, ওখানেই ওরা মানে শেষ হয়ে যাচ্ছে। এটা ফুল আছে না, অনেকে ফ্লাওয়ার কম্পিটিশান দেয় রমনাতে, গোলাপ ফুল এত বড় হয়, ষাঁড় টার দিয়ে সব করে, কিন্তু গোলাপের গন্ধ নাই। হ্যাঁ, সেই ফুলেই প্রাইজ নিয়ে যাচ্ছে। আর্ট ওয়ার্ল্ডেও আছে অনেক পলিটিক্স, অনেক ধরনের আর্ট। এখন বললে যে পারফরমেন্স আর্ট, ইনস্টালেশন আর্ট, ইলেকট্রনিক আর্ট, ডিজিটাল আর্ট, জল রং, তেল রং, সিরামিক, এগুলো মিডিয়া, কিন্তু থট কিন্তু একই। এখন যেভাবে কাজ করতে কমফোর্ট ফিল করে সে মিডিয়াটা বেছে নেয়। তো আমি বলবো এই একটা এক্সিবিশন আমাদের লোকাল বাঙালিরা দেখুক, লন্ডনে যারা আছে আর ব্রিটিশ যারা আছে, দ্যাটস ভেরি গুড। বাংলাদেশেও ভালো আর্ট হচ্ছে। আমি বলবো কোয়ালিটি হিসাবে আর্ট আমাদের অনেক নেইবারিং কান্ট্রি থেকে অনেক উন্নত।